হঠাৎ ঢলের পানিতে তলিয়ে যায় শেরপুরে ফসলি জমি, বাড়িঘর ও সড়ক। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা তো রয়েছে, কি মনে হচ্ছে আপনার? ইশাত, আপনি জানেন যে আসলে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু গতকালকে হঠাৎ করে সোমেশ্বরী নদীর পানি অনেকটাই বেড়ে যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আমি যদি আপনাকে একটু বলি যে গতকালকে যে হঠাৎ সেই ফার্স্ট ব্লাডটি হয়েছিল বিকেলের দিকে কিন্তু সেই পানিগুলো নেমে যায়, এবং নেমে যাওয়ার পরে আমরা যতটুকু কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছিলাম যে তারা আমাদেরকে বলেছে যে এই আগাম বর্ষা সতর্কতার কারণে কিন্তু তারা 95% ধানই কিন্তু কৃষকরা কেটে ফেলেছিল। সেই ক্ষেত্রে আসলে কি ধানের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে জানিয়েছে। যতটুকু ধান পানিতে তলিয়েছিল সেই ধানগুলো কিন্তু আসলে পানি নেমে যাওয়ার ফলে খুব একটা ক্ষতির সম্মুখীন হবেন এমনটা বলছে না কৃষি অফিস। আরেকটি বিষয় হলো প্রধান নদীর পানি কিন্তু আবার ভারী বর্ষণ শুরু হয়েছে, এবং আজকে সকাল থেকে কিন্তু সেই বৃষ্টি থেমে থেমে চলছে, এবং প্রত্যেকটি প্রধান যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলির পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী সবগুলো নদী যদিও এখনো বিপদ সীমার নিচে, তবে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এভাবে যদি বৃষ্টিপাত চলতে থাকে তাহলে ধারণা করা হচ্ছে যে আবারও সেই পাহাড়ি ঢলে হওয়ার সম্ভাবনা আছে। ঈশ্বর। উজ্জ্বল, ধন্যবাদ আপনাকে।